আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে মালিরবাগ। এটাকে যে রাস্তাটার উপরে দাঁড়িয়ে আছে এটাকে অনেকে নড়াইলে 300 ফিট বলেও ডাকে। তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এটা হচ্ছে আমার বাইক। এখন আমি বাইক নিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে যাব। এখান থেকে আমার বাড়ি সামথিং 30 থেকে 35 কিলোমিটার। তো যেতে যেতে আপনাদের সাথে পুরো কি বলতে চাচ্ছিলাম ভুলে গেছি। যেতে যেতে আপনাদের সাথে আমার বাইক যাত্রাটা দেখাবো। তো আমি বাইক চালানো অবস্থায় আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে এটা আমি নিজেও বলতে পারবো না। আমি একদম ফোনের অরিজিনাল মাইক্রোফোন দিয়েই আমার ভয়েসটা রেকর্ড হচ্ছে। এখন যে রাস্তাটা আছে এই রাস্তাটার নাম তো আমি আগেই বললাম, এটা মালিরবাগের অনেকে 300 ফিট নামেও চেনে নড়াইলের ভিতরে। রাস্তাটা এত সুন্দর, মানে মুখ দিয়ে বলার ভাষাই নাই। এই পাশে আবার কাশফুলের সুন্দর সুন্দর গাছ হয়েছে, কিছুদিন পরে কাশফুলও ফুটবে। তো আমি ইউটিউব ফেসবুকে অনেক দিন ধরেই আছি বলতে পারি, আবার নতুনও আছি। আমি 2024 সালে প্রথম দিকে অথবা মাঝামাঝি দিকে, আমার সঠিক মনে পড়ে না, তখন থেকে আমি ভিডিও ছাড়া অফ করি এবং এখন থেকে শুরু করলাম আবার। জানি না সামনে কি আছে, তবে আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি এটাই আশা করি। আমি এখন সামনে যে ব্রিজটার উপর উঠতে যাচ্ছে এটা হচ্ছে রাসেল ব্রিজ নামেও চেনে অনেকে, আবার চিত্রা ব্রিজ নামেও চেনে। এই ব্রিজের ওপর, মানে ব্রিজের উপরে না, ব্রিজ থেকে ওঠার সময় যে বারটা দেওয়া ছিল ওখানে একবার না 2-3বারই আমি শুনছি অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এটা এত চিকন ব্রিজ, এখানে বাইক নিয়ে অথবা অন্য কোনো যানবাহন নিয়ে ওভারটেক করাই একটা রিস্কের ব্যাপার। আমার ওভারটেক করার প্রয়োজনও নেই, আমি ভাই রিল্যাক্সেই গাড়ি চালাই, যতটুকু চালাই ততটুকু ধীরে ধীরেই চালাই। আমারও তো ব্যস্তও নাই, ব্যস্ত থাকলে আমি ধীরে ধীরে যাই। দেখেন কি করে। আর যারা নতুন বাইক কিনেছেন, শহরের ভিতরে আসেন বা যাওয়া আসা করেন, তারা একটু সাবধানে বাইক চালাবেন। শহরের ভিতর, অন্তত শহরের ভিতরটাই সেফ থাকলে আপনি হয়ে যাচ্ছে। কারণ শহরের ভিতরে এত পরিমাণে টেসলা, রিক্সা, ভ্যান, কে কোন পাশে ঢুকায় এটা বলা তার পক্ষে সম্ভব না যে চালায়। হুট করেই মোড় মারে, তার দেখার দরকার নাই।
বাঁচাতে ঢুকাইস, আমার লাইসেন্সও নাই, কাগজপাতিও নাই। পুলিশ এখন ওখানে হাততালি দেখ, তাতে আমার কিছু যায় আসে না। আমার কাগজও নাই, লাইসেন্সও নাই। ওই সামনেরটা আছে, এমনি দাঁড়ায় কিছুক্ষণ।